এই আলম হাসান আর এই মুক্তা, এই দুইজনের বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। কারণ হইতেছে, দেখেন, আলম হাসান বিগত 3টা বিয়ে করলো, এটা মুক্তা নিয়ে 4 নাম্বার বউ। তো আলম হাসান যে কাজটা করতেছে, যে শর্মিলাকে ছেড়ে যে ট্রোলের শিকার হয়েছে, ও বলছিল যে আমার বউকে ভিডিও বানাতে চাইতেছিলাম না, ও জোর করে ভিডিও বানাইতেছে, যার কারণে ও এক্সট্রা পর্যায়ে চলে গেলো, শর্মিলাকে দোষারোপ করলো। আচ্ছা, ভাবলাম, মানলাম, সবই ঠিক আছে, দোষারোপ করছেন, এটাও ঠিক আছে। তো এই যে মেয়েটারে যে বিয়ে করছে মুক্তারে, তুই বেটা বিয়ে করছস, বিয়ের দিন কাবিন নামার দিন থেকে শুরু করে সারাটাক্ষণ ভিডিও বানাইতেছস। তার প্রথম ভিডিও বানানোর ফুটেজ দেখেই তো আমি বলছি মনে মনে যে তোর বউ তো এটাও থাকবো না রে। তুই বিয়ে করছস ভালো কথা, তোর বারবার বউ চলে যেতেছে, তোর নিজের কোনো দোষ নাই, সবই মানি। কিন্তু তুই যে কাজটা করতেছস, তুই একটা গরিব ঘরের একটা নম্র ভদ্র একটা মেয়ের বিয়ে কর, তুই পর্দাশীলভাবে রাখ। তোর কেই জন্য এই নেট জগতে আনতে হইব বউরে? যে কোনো মেয়ের তুই কেন নেট জগতে আনবি সেটা কর। তুই এইভাবে নেট জগতে আই না ভিডিও করতেছস, তুই ভাইরাল হওয়ার উদ্দেশ্যে না টাকা কামানোর উদ্দেশ্যে, যেটার উদ্দেশ্যে তুই করতেছস, এই কাজগুলো করতেছস। আর তুই মনে কর যে ভিডিও বানাইতেছস, ভিডিও বানিয়ে টাকাও ইনকাম করতেছস, তারপরে তোর বউ চলে যেতেছে। তো এইভাবে তো হয় না। তুই যা শুরু করছস দেশটারে, বিশেষ করে আমাকে গাজীপুরের মান সম্মান তো গেল সবই চলে যেতেছে। তাহলে তুই যা শুরু করছস, তুই আগে নিজে শুধরা, নিজে ঠিক হ। নিজে ঠিক হইলে দেখবি সব ঠিক হয়ে গেছে। তোর নিজের ঠিক না হইলে কোনো কিছুই সম্ভব না। তোর 1টা গেছে, 2টা গেছে, 3টা গেছে, এটা দিয়ে 4টা কিন্তু তোর বউ চলে যাওয়ার পথে। আমি সবচেয়ে বড় কথা মনে করি যে তোর বউ যাওয়ার উদ্দেশ্যে তোর এই কন্টেন্ট ক্রিয়েট, তুই একটা ভালো মেয়ে বিয়ে কর, ভালো মেয়ে বিয়ে করে কন্টেন্ট ক্রিয়েটর না বানিয়ে ওটাকে পর্দাশীল ঘরে মার সাথে রাইখা দে, ওটাকে কাউরে দেখানোর দরকার নাই। তাইলে দেখবি তোর তোর জীবনে আর বউ যাইব না। এই কথাটা, পরামর্শটা দিলাম। আলম হাসান, আমাদের এলাকায় বাড়ি তোর, সেই হিসাবে কইলাম। তোর বউ যাওয়াটা এতটি বউ গেছে, এটা আমাদের এলাকার মান সম্মানটা সব মিলিয়ে সব কিছু কিন্তু হইতেছে। যার কারণে বললাম যে তুই আগে নিজে শুধরা, ঠিক আছে? তাহলে দেখবি তোর বউ একটাও যায় নাই। আমার পরামর্শটা নিই ভাই, তোর ভালোর জন্যই কইলাম। এই মেয়েটা তোর যে দোষারোপটা দিতেছে, তোর আগের বউ শর্মিলা কিন্তু এত দোষারোপ তোরে দেয় নাই ভাই। আজকে যে দোষারোপটা শুনছি রাত্রে থেকে, যে দোষারোপ তোর বিরুদ্ধে আসতেছে, এটা কিন্তু ভালো বিষয় না রে। আমি একটা ছেলে হয়ে তোর সে পরামর্শ আমি একটা দিতেছি ভাই। তুই একটা এই মেয়েটারে নিয়ে তুই সুখী হইতে পারবি না। একটা সোজা কথা, বাংলা কথা, এই সুখী হওয়া কোনদিনও সম্ভব না। তো ওই মেয়েটারে এইটারে হয়ে গেছে গা, তুই আল্লাহ 5 নাম্বার উইকেট পতনের দিকে যা, যাই ভালো একটা গরিব ঘরের মেয়ে আইনা তুই রাইখা দে, তার ভিডিওর মধ্যে আনিসি না, দেখবি তোর লাইফ, তোর জীবন সবই ঠিক আছে। তো ভিডিও সবার যদি ভালো লাগলে আর পরামর্শ ঠিক থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর আলম হাসান যাতে ভালো হয়, শুধরায়, সেই তৌফিক দান করে দেবেন আল্লাহ, আমিন।